হাই নিউজে আপনাদেরকে স্বাগত। আমি রিক শুরু করছি নিউজ টুডে। সবার আগে চোখ রাখবো হেডলাইন্সে। খারাপ আবহাওয়ার কারণে বাতিল মোদির সিকিম সফর। বাগডোগরা থেকে ভার্চুয়াল মাধ্যমে গ্যাংটকের সভায় ভাষণ দিলেন প্রধানমন্ত্রী। দীঘা নন্দকুমারের মাঝে মর্মান্তিক পথ দুর্ঘটনা, অটো রিকশাকে পিষে দিল ট্রাক, ঘটনাস্থলে মৃত্যু 5 জনের। রাজ্যের 16টি জেলায় বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা, প্রথম স্থানে হাওড়া, সেখানে আক্রান্তের সংখ্যা 154। উত্তর 24 পরগনায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা 140 জন। বৃহস্পতি ও শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, 2-1 জায়গায় প্রবল ঝড় বৃষ্টির আশঙ্কা। আগামী 2 থেকে 3 দিনের মধ্যে বর্ষা ঢুকছে উত্তরবঙ্গে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে থাকা নিম্নচাপের অক্ষরেখাটি বৃহস্পতিবার সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। আগামী 24 ঘন্টায় এটি পরিণত হবে গভীর নিম্নচাপে। এর প্রভাবে বৃহস্পতিবার উত্তরবঙ্গের পার্বত্য এলাকা এবং সিকিমের কিছু অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সিকিমে যেতে পারছেন না। বৃহস্পতিবার সকালে নির্ধারিত সূচি অনুযায়ী তিনি উত্তরবঙ্গে চলে এসেছেন। সেখান থেকে হেলিকপ্টারে তার সিকিমে যাওয়ার কথা ছিল, কিন্তু খারাপ আবহাওয়ার কারণে সিকিম সফর বাতিল করতে হয়েছে তাকে। আপাতত তিনি উত্তরবঙ্গেই রয়েছেন। সিকিমের কর্মসূচি ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমেই উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী। বুধবার রাতে ভয়াবহ দুর্ঘটনা পূর্ব মেদিনীপুরের 116B জাতীয় সড়কে। একটি অটোকে সজোরে ধাক্কা লরির, ঘটনাস্থলেই 5 জনের মৃত্যু হয়। 3 জন আহত হয়েছেন বলেই জানা গিয়েছে। লরিটির চালক ও খালাসি পলাতক। জানা গিয়েছে নন্দকুমারগামী একটি অটোকে পিছন দিক থেকে ধাক্কা মারে এবং রাস্তার উপরেই অটোটি উল্টে যায়। অটোতে মোট 8 জন যাত্রী ছিলেন। লরিটি ধাক্কা মারলে ছিটকে পড়েন অনেকেই। আহতদের দ্রুত তমলুক হাসপাতালে ভর্তি করা হয়। মৃত 5 জনের দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দারোয়া মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। লরিটিকে খেজুরি থানার অন্তর্গত হেরিয়া তদন্ত কেন্দ্রে পাঠানো হয়েছে। ঘাতক গাড়ি চালক ও খালাসির তল্লাশি শুরু করেছে পুলিশ। রাজ্য জুড়ে চলছে প্রাক বর্ষার বৃষ্টি, আর তার সঙ্গে মাথাচাড়া দিচ্ছে করোনা। ক্রমশ বাড়ছে আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে আবার ডেঙ্গুর দাপট, সব মিলিয়ে যেন অতিষ্ঠ বঙ্গবাসী। যদিও প্রশাসনের দাবি বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, তাই আতঙ্কের কোনো কারণ নেই। স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী রাজ্যের মোট 16টি জেলায় বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। প্রথম স্থানে হাওড়া, সেখানে আক্রান্তের সংখ্যা 154। উত্তর 24 পরগনায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা 140। তৃতীয় স্থানে হুগলি, সেখানে আক্রান্ত 120 জন। মুর্শিদাবাদে আক্রান্ত 113 জন। আক্রান্তের নিরিখে পঞ্চম স্থানে কলকাতা, সেখানে আক্রান্ত 82 জন। মালদহে আক্রান্ত 74 জন এবং দক্ষিণ 24 পরগনায় ডেঙ্গু আক্রান্ত 72 জন। বাঁকুড়া মশাবাহিত রোগে ভুগছেন 69 জন। নবম স্থানে নদিয়া, সেখানে 48 জন ডেঙ্গু আক্রান্ত। পূর্ব বর্ধমানে ডেঙ্গু আক্রান্ত 44 জন। পশ্চিমবঙ্গের পাশাপাশি প্রতি বছরই বর্ষার সময় থেকেই ডেঙ্গু ছড়ায় বিহার, উত্তরপ্রদেশ, রাজস্থান, দিল্লি, গুজরাট, মহারাষ্ট্র, কেরালা, কর্ণাটক, তামিলনাড়ুতে। তবে বঙ্গে তেমন ভয়াবহ রূপ নেয়নি ডেঙ্গু, তাই আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই দাবি প্রশাসনের। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাব পড়ছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। দক্ষিণ 24 পরগনাতেও টানা বৃষ্টি শুরু হয়েছে গত কয়েকদিন ধরে। সেই সঙ্গে সমুদ্র ও নদী এখন প্রবল উত্তাল। এর মাঝেই গঙ্গাসাগরের বেগুয়াখালী, মহিষামারী এলাকায় নদী বাঁধের একাংশ ভেঙে পড়ে। প্রায় 100 মিটার জুড়ে বাঁধে ধস নামার ফলে এলাকা জুড়ে ছড়িয়েছে তীব্র আতঙ্ক। টানা বৃষ্টির কারণে কোথাও কোথাও নদী বাঁধ উপচে জল ঢুকে পড়ছে স্থানীয়দের ঘরে। কেউ কেউ নিজের প্রাণ বাঁচাতে বাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে নিচ্ছেন। পরিস্থিতি মোকাবিলায় গঙ্গাসাগর কোস্টাল থানার পুলিশ এবং ব্লক প্রশাসনের আধিকারিকেরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় বাসিন্দাদের সতর্ক করছেন ও নিরাপদ আশ্রয় সরে যাওয়ার পরামর্শ দিচ্ছেন। প্রশাসনের পক্ষ থেকে যুদ্ধকালীন তৎপরতায় বাঁধ মেরামতির কাজ শুরু হয়েছে। দুর্বল অংশে মাটি ও বালির বস্তা ফেলে জল আটকানোর চেষ্টা চলছে। জেলা প্রশাসন গোটা পরিস্থিতির উপর কড়া নজর রাখছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত চলবে। সেই সম্ভাবনা মাথায় রেখেই আগাম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া শুরু করেছে প্রশাসন। পরিস্থিতি যাতে আরও খারাপ না হয় তার জন্য প্রস্তুত রাখা হয়েছে বিপর্যয় মোকাবিলা দলও। আমেরিকার ধনকুবের ইলন মাস্ক বুধবার ট্রাম্প প্রশাসনকে বিদায় জানালেন। যা তার নির্ধারিত সময়সীমা শেষ হয়েছে তাই তিনি বিদায় জানিয়েছেন। তবে মাস্কের এই আকস্মিক ঘোষণার নেপথ্যে কোন কারণ তা নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে। ট্রাম্পের সঙ্গে প্রশাসনিক নানা বিষয় মতান্তরের জেরেই কি মাস্কের এই সিদ্ধান্ত, নাকি পুরোপুরি নিজের ব্যবসাতেই মনোনিবেশ করতে চাইছেন টেসলা এবং এক্সের কর্ণধার ইলন মাস্ক? দ্বিতীয়বার হোয়াইট হাউসে প্রবেশ করার পর ইলন মাস্ককে নিজের অন্যতম পরামর্শদাতা হিসেবে নিয়োগ করেছিলেন। তাছাড়া বিশেষ সরকারি কর্মচারী হিসেবে মাস্কের জন্য তৈরি হয়েছিল আলাদা একটি দফতর। তার নাম সরকারি দফতর বিষয়ক দফতর।
মূলত মার্কিন প্রশাসনের অপ্রয়োজনীয় ব্যয় কমিয়ে বা বন্ধ করে আর্থিক সাশ্রয় ছিল এই দফতরের মূল কাজ। সাম্প্রতিক জনকল্যাণমূলক কাজের সার্বিক সংস্কারের লক্ষ্যে একটি বিল সই করেন ট্রাম্প। এই বিলকে বড় এবং সুন্দর বলেও ব্যাখ্যা করেন তিনি, কিন্তু প্রকাশ্যেই এই বিলের বিরোধিতা করেন ইলন মাস্ক। হোয়াইট হাউসের কর্তারা দাবি করেছিলেন ট্রাম্পের এই বিলের স্বাক্ষর করায় বহু টাকা বাঁচবে। মাস্ক অবশ্য দাবি করেছিলেন এর ফলে রাজকোষ থেকে ঘাটতি আরও বাড়বে এবং তার নিয়ন্ত্রণাধীন দফতরের কাজে বেগ পেতে হতে পারে। মাস্কের এই প্রকাশ্য সমালোচনার পরেই ট্রাম্প বিলটি পুনর্বিবেচনা করার কথা জানিয়েছিলেন। বিল নিয়েই এই মতান্তরের জেরেই ট্রাম্প প্রশাসন থেকে বেরিয়ে গেলেন কিনা তা এখনও স্পষ্ট নয়। মাস্ক অবশ্য বিদায় বেলাতেও ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন। সমাজ মাধ্যমে ইলন মাস্ক লিখেছেন, অপ্রয়োজনীয় খরচ কমানোর সুযোগ নেওয়ার জন্য আমি প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানাতে চাই। সম্প্রতি টেসলারের একটি বৈঠকে যোগ দিয়ে মাস্ক ট্রাম্প প্রশাসন থেকে অব্যাহতি নেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন। জানিয়েছিলেন তার দফতরের নির্ধারিত কাজ শেষ, তাই মে মাসেই পদত্যাগ করতে চান তিনি। হাই নিউজ নেটওয়ার্ক। বাল্য বিবাহ রোধে নতুন বিল পাশ করল পাকিস্তানের জাতীয় সংসদ। দেশ জুড়ে এই নতুন বিল নিয়ে হইচই শুরু হয়েছে। এই বিলকে ইসলাম বিরোধী বলেও চিৎকার শুরু করেছে অনেকে। তাও গোটা দেশের জন্য এই বিল নয়, এই বিলে শুধু রাজধানী ইসলামাবাদের কথা বলা হয়েছে। দেশের অন্য কোনো অংশে এই আইন আর আপাতত কার্যকর হবে না। পাকিস্তানের জাতীয় সংসদে পাশ হয়েছে এক গুরুত্বপূর্ণ বিল। এখন থেকে রাজধানী ইসলামাবাদে 18 বছরের নিচে ছেলে মেয়েদের বিয়ে পুরোপুরি নিষিদ্ধ। তবে এই আইন শুধুমাত্র ইসলামাবাদের জন্য। গোটা দেশে এই কুকর্মের ব্যাপারে এখনো কোনো আইনি বাধা নেই। বাল্যবিবাহ সে দেশের রোজের নিয়ম। নতুন আইন অনুযায়ী ইসলামাবাদের ছেলে মেয়ে উভয়েরই বিয়ে ন্যূনতম বয়স করা হয়েছে 18 বছর। আগে মেয়েদের ক্ষেত্রে বৈধ বয়স ছিল 16 বছর। নতুন আইনে বলা হয়েছে 18 বছরের নিচে কোনো মেয়েকে বিয়ে করলে তা বাল্যবিবাহ হিসেবে গণ্য হবে এবং সেটা অপরাধ হিসেবে ধরা হবে। যদি কেউ এই আইন ভঙ্গ করে তবে তার 2 থেকে 3 বছর পর্যন্ত জেল হতে পারে, সঙ্গে 1 লক্ষ পাকিস্তানি রুপি পর্যন্ত জরিমানা হতে পারে। এই বিলটি পাশ হওয়ার পর অনেক মানবাধিকার কর্মী ও সমাজকর্মী একে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন, কারণ তাদের আশা ইসলামাবাদের এই নতুন আইন দেখে দেশের অন্যান্য প্রদেশেও একই ধরনের ব্যবস্থা নেওয়া হবে। পাকিস্তানের প্রাক্তন মন্ত্রী শেরি রহমান এই নিয়ে বলেন, এই আইন খুব গুরুত্বপূর্ণ। এটি একটি স্পষ্ট বার্তা দেয় যে দেশের মেয়েদের অধিকার রক্ষা করা হচ্ছে। এই আইনটি আরও বলছে, আধুনিক গবেষণায় প্রমাণ হয়েছে বাল্যবিবাহ মেয়ে ও ছেলে উভয়ের জন্যই ক্ষতিকর, বিশেষ করে কিশোরীদের জন্য। শারীরিক, মানসিক এবং সামাজিকভাবে তারা এই বিয়ের বোঝা বহন করতে পারে না। আন্তর্জাতিকভাবে জাতিসংঘ 2030 সালের মধ্যে বাল্যবিবাহ বন্ধ করার লক্ষ্য নিয়েছে। পাকিস্তানও সেই পথেই হাঁটছে বলে মনে করছেন বিশ্লেষকরা। নতুন আইনে আরও বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি নাবালিকাকে বিয়ে করে এবং তার সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করে তবে সেটিও ধর্ষণ হিসেবে গণ্য হবে। মানবাধিকার কর্মীদের আশা, এই আইন দেশের অন্য অংশগুলোকেও বাল্যবিবাহ নিষিদ্ধ করতে উৎসাহ দেবে, কারণ পাকিস্তানে এখনো অনেক জায়গায় খুব কম বয়সে মেয়েদের বিয়ে দেওয়া হয়, যার ফলে তাদের পড়াশোনা, স্বাস্থ্য এবং ভবিষ্যৎ সবকিছুই ক্ষতিগ্রস্ত হয়। এই নতুন আইন হয়তো একসঙ্গে সব পরিবর্তন আনবে না, কিন্তু সমাজে একটা স্পষ্ট বার্তা পৌঁছে দিচ্ছে, বাল্যবিবাহ আর সহ্য করা হবে না। সমাজ ও সরকারের যৌথ চেষ্টাতেই একদিন পাকিস্তান জুড়ে বাল্যবিবাহ বন্ধ হবে, এমনই আশা সকলের। তবে পাকিস্তানের মতন দেশে ধর্মান্ধ সমাজকর্তাদের বাধা পেরিয়ে কতটা এই আইন প্রয়োগ করা যাবে তা নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক। পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে, আর সেই সঙ্গে 60 থেকে 70 কিমি গতিবেগে ঝোড়ো হাওয়াও বইবে উপকূলীয় জেলাগুলিতেও, এবং সেখানেও হবে ভারী বৃষ্টিপাত। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। 30 তারিখ বৃষ্টির পরিমাণ তুলনামূলকভাবে কমবে। কলকাতায় প্রাক বর্ষা শুরু হয়ে গিয়েছে আগেই। মূলত মেঘলা আকাশ থাকবে বৃহস্পতিবার দিন। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি চলবে। বৃহস্পতিবার ও শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। 2-1 জায়গায় প্রবল ঝড় বৃষ্টির আশঙ্কাও রয়েছে। আগামী 2 থেকে 3 দিনের মধ্যে বর্ষা ঢুকছে উত্তরবঙ্গেও। অনুকূল পরিস্থিতির দিকে এগোচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, আর কিছুটা এগিয়ে উত্তর পূর্ব ভারতের বেশিরভাগ রাজ্যে ঢুকে পড়ল বর্ষা। অসম এবং মেঘালয়ের কিছু অংশে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আওতায় রয়েছে। আগামী 3 দিনের মধ্যে সিকিম এবং উত্তরবঙ্গের কিছু অংশে ঢুকবে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। আগামী 48 ঘন্টায় একটি শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। এই নিম্নচাপের প্রভাবে শুক্র বা শনিবার পর্যন্ত রাজ্যে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি, কোথাও কোথাও চরম বৃষ্টিপাতের সতর্কতাও রয়েছে।
উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় ধস নামতে পারে, নদীর জলস্রোত অনেকটাই বাড়তে পারে। শহর এলাকায় জমবে জল, নিচু এলাকায় প্লাবনের আশঙ্কা সপ্তাহান্তে, ফলে ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। একাধিক জেলায় ঝড় বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গে বঙ্গোপসাগরে উত্তল থাকবে বৃহস্পতিবার থেকে ৩৫ থেকে ৪৫ কিলোমিটার পর্যন্ত, সর্বোচ্চ ৫৫ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে সমুদ্রে। মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে বৃহস্পতিবার থেকে। বাংলা উপকূলের মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত। যারা গভীর সমুদ্রে রয়েছেন তাদের ফিরে আসতে পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর। বৃহস্পতিবার থেকে সতর্কতা, ভারী থেকে অতি ভারী বৃষ্টির, প্রবল বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার 2 জায়গাতে। বিক্ষিপ্তভাবে 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে। দার্জিলিং থেকে মালদার সব জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতা। বৃহস্পতিবার প্রবল বৃষ্টির আশঙ্কা উত্তরবঙ্গের উপরের দিকের 5 জেলাতে। 200 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত, দুর্যোগপূর্ণ আবহাওয়া দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের জেলায়। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা কালিম্পং, কোচবিহার, উত্তর দিনাজপুর জেলাতেও। বিক্ষিপ্তভাবে 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক। তামিলনাড়ুর থুতুকুড়ি জেলার পুথিয়াম্বুত্তুর এলাকার কিলা থাট্টাপাড়াই গ্রামে পঙ্গল উৎসবের অংশ হিসেবে অনুষ্ঠিত হলো চমকপ্রদ গরুর গাড়ির দৌড়। শ্রী কাশী বিনায়গার শ্রী চন্দনা মারিয়াসমান মন্দিরের আনি মাসের উৎসব উপলক্ষে আয়োজিত হয় এই দৌড় প্রতিযোগিতা। এই দৌড়ে মোট 15টি গরুর গাড়ি অংশ নেয়। প্রতিযোগিতাটি 2 ভাগে ভাগ করা হয়, মাঝারি ও ছোট গাড়ি বিভাগ, এবং প্রতিটি গাড়িতে জোড়া বলদ জুড়ে মাঠে নামে চালকরা। দৌড়ের সময় তাদের গতি, শক্তি ও নিয়ন্ত্রণ দেখে মুগ্ধ হন উপস্থিত দর্শকেরা। গ্রামীণ এই উৎসব দেখতে স্থানীয়দের পাশাপাশি ভিড় করেন আশেপাশের এলাকার মানুষজনও। উৎসব ঘিরে এলাকা জুড়ে তৈরি হয় উৎসবের আমেজ। পঙ্গল তামিলনাড়ুর অন্যতম প্রধান কৃষি উৎসব। এই ধরনের গরুর গাড়ির দৌড় শুধু বিনোদনের জন্য নয়, কৃষিকাজে গবাদি পশুর ভূমিকা, গুরুত্ব ও ঐতিহ্যকেও সম্মান জানায়। নিউজ টুডে এখন এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক, নিরপেক্ষ।